শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা বিদ্যাসাগরের যে ঠাকুরের সঙ্গে বিদ্যাসাগরের যে যোগাযোগ, সেই যোগাযোগের অংশটি পড়ছিলাম, যে সাক্ষাৎ আর কি, সেই সাক্ষাতের অংশটি পড়ছিলাম। বিদ্যাসাগর মহাপণ্ডিত যখন সংস্কৃত কলেজে পড়িতেন তখন নিজের শ্রেণীর সর্বোৎকৃষ্ট ছাত্র ছিলেন। প্রতি পরীক্ষায় প্রথম হইতেন ও স্বর্ণপদকাদি বা ছাত্রবৃত্তি পাইতেন। ক্রমে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক হইয়াছিলেন। তিনি সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত কাব্যে বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছিলেন। অধ্যবসায় গুণে নিজে চেষ্টা করিয়া ইংরেজি শিখিয়াছিলেন। ধর্ম বিষয়ে বিদ্যাসাগর কাহাকেও শিক্ষা দিতেন না। তিনি দর্শনাদি গ্রন্থ পড়িয়াছিলেন। মাস্টার একদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, আপনার হিন্দু দর্শন কিরূপ লাগে? তিনি বলিয়াছিলেন, আমার তো বোধ হয় ওরা যা বুঝতে গেছে বুঝাতে পারে নাই। হিন্দুদের ন্যায় শ্রাদ্ধাদি ধর্মকর্ম সমস্ত করিতেন, গলায় উপবীত ধারণ করিতেন। বাংলায় যে সকল পত্র লিখিতেন তাহাতে শ্রী শ্রী হরি শরণম ভগবানের এই বন্দনা আগে করিতেন। মাস্টার আরেক দিন তাহার মুখে শুনিয়াছিলেন তিনি ঈশ্বর সম্বন্ধে কিরূপ ভাবেন। বিদ্যাসাগর বলিয়াছিলেন, তাঁকে তো জানবার জোনাই, এখন কর্তব্য কি? আমার মতে কর্তব্য আমাদের নিজেদের এরূপ হওয়া উচিত যে সকলে যদি সেরূপ হয় পৃথিবী স্বর্গ হয়ে পড়বে। প্রত্যেকের চেষ্টা করা উচিত যাতে জগতের মঙ্গল হয়। বিদ্যা ও অবিদ্যার কথা কহিতে কহিতে ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা কহিতেছেন। বিদ্যাসাগর মহাপণ্ডিত, স্বরদর্শন পাঠ করিয়া দেখিয়াছেন, বুঝি ঈশ্বরের বিষয় কিছুই জানা যায় না। শ্রীরামকৃষ্ণ ব্রহ্ম বিদ্যা ও অবিদ্যার পার, তিনি মায়াতীত। এই জগতে বিদ্যা মায়া অবিদ্যা মায়া দুই আছে। জ্ঞান ভক্তি আছে, আবার কামিনী কাঞ্চনও আছে। সৎও আছে, অসৎও আছে। ভালো আছে, আবার মন্দও আছে। কিন্তু ব্রহ্ম নির্লিপ্ত। ভালো মন্দ জীবের পক্ষে, সৎ অসৎ জীবের পক্ষে, তাঁর ওতে কিছু হয় না। যেমন প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরও দিচ্ছে। যদি বলো দুঃখ পাপ অশান্তি এ সকল তবে কি? তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ব্রহ্ম নির্লিপ্ত। সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। সব জিনিস উচ্ছিষ্ট হয়ে গেছে। বেদ পুরাণ তন্ত্র স্বরদর্শন সব এঁটো হয়ে গিয়েছে, মুখে পড়া হয়েছে, মুখে উচ্চারণ হয়েছে, তাই এঁটো হয়েছে। কিন্তু একটি জিনিস কেবল উচ্ছিষ্ট হয় নাই, সেই জিনিসটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেহ মুখে বলতে পারে নাই। বিদ্যাসাগর বন্ধুদের প্রতি, বা এটি তো বেশ কথা, আজ একটি নূতন কথা শিখলাম। শ্রীরামকৃষ্ণ এক বাপের দুটি ছেলে। ব্রহ্মবিদ্যা শিখবার জন্য ছেলে দুটিকে বাপ আচার্যের হাতে দিলেন। কয়েক বৎসর পরে তারা গুরুগৃহ থেকে ফিরে এলো। এসে বাপকে প্রণাম করলে। বাপের ইচ্ছা দেখেন ওদের ব্রহ্মজ্ঞান কিরূপ হয়েছে। বড় ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি তো সব পড়েছ, ব্রহ্ম কিরূপ বলো দেখি। বড় ছেলেটি বেদ থেকে নানা শ্লোক বলে বলে ব্রহ্মের স্বরূপ বুঝাতে লাগলো। বাপ চুপ করে রইলেন। যখন ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন, সে হেঁট মুখে চুপ করে রইল, মুখে কোনো কথা নাই। বাপ তখন প্রসন্ন হয়ে ছোট ছেলেকে বললেন,
বাপু, তুমি একটু বুঝেছ, ব্রহ্ম যে কি মুখে বলা যায় না। মানুষ মনে করে আমরা তাকে জেনে ফেলেছি। একটা পিঁপড়ে চিনির পাহাড়ে গিয়েছিল, এক দানা খেয়ে পেট ভরে গেল, আরেক দানা মুখে করে বাসায় যেতে লাগলো। যাবার সময় ভাবছে এবার এসে সব পাহাড়টি লয়ে যাব। ক্ষুদ্র জীবেরা এই সব মনে করে, জানে না ব্রহ্ম বাক্য মনের অতীত। যে যতই বড় হোক না কেন তাকে কি জানবে? সুখদেবাদী না হয় ডেঁও পিঁপড়ে, চিনির 8-10টা দানা না হয় মুখে করুক। তবে বেদে পুরাণে যা বলেছে সে কিরকম বলা জানো? একজন সাগর দেখে এলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন দেখলে, সে লোক মুখ হাঁ করে বলে, ও কি দেখলুম, কি হিল্লোল কল্লোল। ব্রহ্মের কথাও সেই রকম। বেদে আছে তিনি আনন্দরূপ, সচ্চিদানন্দ। শুকদেবাদি এই ব্রহ্মসাগর তটে দাঁড়িয়ে দর্শন স্পর্শন করেছিলেন। একমতে আছে তাঁরা এ সাগরে নামেন নাই, এ সাগরে নামলে আর ফিরবার জো নাই। সমাধিস্থ হলে ব্রহ্মজ্ঞান হয়, ব্রহ্ম দর্শন হয়। সে অবস্থায় বিচার একেবারে বন্ধ হয়ে যায়, মানুষ চুপ হয়ে যায়। ব্রহ্ম কি বস্তু মুখে বলবার শক্তি থাকে না। লুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল। কত গভীর জল তাই খপর দেবে, খপর দিয়ে আর হলো না, যাই নামা অমনি গলে যাওয়া, কে আর খপর দিবে? একজন প্রশ্ন করিলেন, সমাধিস্থ ব্যক্তি যাহার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কি আর কথা কন না? শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর আদির প্রতি। শঙ্করাচার্য লোকশিক্ষার জন্য বিদ্যারামী রেখেছিলেন। ব্রহ্মদর্শন হলে মানুষ চুপ হয়ে যায়। যতক্ষণ দর্শন না হয় ততক্ষণই বিচার। ঘি কাঁচা যতক্ষণ থাকে ততক্ষণই কলকলানি। পাকা ঘির কোনো শব্দ থাকে না, কিন্তু যখন পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি পড়ে তখন আরেকবার ছ্যাঁক কলকল করে। যখন কাঁচা লুচিকে পাকা করে তখন আবার চুপ হয়ে যায়। তেমনি সমাধিস্থ পুরুষ লোকশিক্ষা দিবার জন্য আবার নেমে আসে, আবার কথা কয়। যতক্ষণ মৌমাছি ফুলে না বসে ততক্ষণ ভন ভন করে, ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে চুপ হয়ে যায়। মধুপান করবার পর মাতাল হয়ে আবার কখনো কখনো গুনগুন করে। পুকুরে কলসিতে জল ভরবার সময় ভক ভক শব্দ হয়, পূর্ণ হয়ে গেলে আর শব্দ হয় না। তবে আরেক কলসিতে যদি ঢালাঢালি হয় তাহলে আবার শব্দ হয়। শ্রীরামকৃষ্ণ, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত। দেখা, শোনা, ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ, দেহ বুদ্ধি যায় না। এই অবস্থায় সোহং ভালো নয়। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এ অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয়বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে
তিনি জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনি সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন তাঁরাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি। নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথপথ, জ্ঞান ভক্তির পথপথ, আবার ভক্তির পথপথ। জ্ঞানযোগ সত্য, ভক্তিপথ সত্য। সব পদ দিয়ে তাঁর কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল, নিষ্ক্রিয়, সুমেরুবৎ। এই জগৎ সংসার তাঁর সত্য রজ তম 3 গুণে হয়েছে। তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীবজগৎ, মন বুদ্ধি, ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? ঈশ্বর সরৈশ্বর্যপূর্ণ। সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কি মানত? দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারু বেশি শক্তি কারু কম শক্তি। বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছ থেকে পালায়। আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? তোমার কি শিং বেরিয়েছে দুটো? তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি একথা মানো কি না? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে। পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো। সাধুই হোক সংসারী হোক, মন থেকে আসক্তি ত্যাগ করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে ভ্রমণ করেছিলেন, চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করেছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখ ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছো? ভক্তটি বললে, আমি দেখছি অর্জুনের রথ, আর তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী কেন ভক্তিলয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে। জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে। স্বপনে বাঘ দেখেছিলে, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর দূর করছে। জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা আমি হাম্বা আমি করে, তাই তো অত যন্ত্রণা।
লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ায় জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে, তবুও নিস্তার নাই। শেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু। যখন তুমি তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমিও আমার এই দুটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলেপুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর আর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের। কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার, ওদিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। একটি দীর্ঘ অংশ আমরা পড়লাম, যেখানে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিদ্যাসাগরের কথোপকথন হচ্ছে। মুখ্যত শ্রীরামকৃষ্ণই বলে চলেছেন। এখানে তার বক্তব্যের বিষয় মুখ্যত তিনটি: এক, ব্রহ্ম, তার তত্ত্ব; দুই, জগৎ, তার তত্ত্ব; তিন, জীব, তার তত্ত্ব। এই তিনটি তত্ত্ব আলোচনা করতে গিয়েই এদের মধ্যেকার সম্পর্ক, সেগুলোকেও তিনি আলোচনা করেছেন। ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক কি, জীবের সঙ্গে জগতের সম্পর্ক কেমন, জীবের সঙ্গে ব্রহ্মের সম্পর্ক কেমন। একটি ত্রিকোণ কল্পনা করুন, যার উপরের বিন্দুতে যদি ব্রহ্ম থাকে, নিচের ভূমির দুটো পাশে একদিকে জীব আর একদিকে জগৎ। এবারে তিনটে কোণকে যদি যুক্ত করে দেওয়া যায়, আমরা কি ত্রিভুজ পাই। এই যে ত্রিভুজটি, এটি একই সঙ্গে ব্রহ্মতত্ত্ব, জীবতত্ত্ব ও জগৎ তত্ত্ব তিনটিকে যেমন বলে, তেমন এদের যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটিকেও কিন্তু বলে। এইখানে শ্রীরামকৃষ্ণ সেই বিষয়টার প্রতি আলোচনা করেছেন। এটি আলোচনা করতে গিয়েই অতিরিক্তভাবে আরো কয়েকটি প্রসঙ্গ, ঠিক অতিরিক্ত বলবো না, সংশ্লিষ্ট ভাবেই, অর্থাৎ একটা আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট রূপে থেকেই আরো কয়েকটি বিষয় এসেছে। যে জীব যদি ব্রহ্মকে উপলব্ধি করে, জীবের যদি ব্রহ্মজ্ঞান হয়, তাহলে জীবের কি অবস্থা হবে, এবং তখন জীব কিভাবে থাকবে,
কি করবে এটাও বলেছেন। এটা অনেকটা জীব এবং ব্রহ্মের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রেই এই প্রসঙ্গটা এসেছে। দেখা যাচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মের তত্ত্ব আলোচনা করছেন তখন ভারী সুন্দর কয়েকটি মন্তব্য করছেন। বলছেন প্রথমত যে ব্রহ্ম বা ঈশ্বর, সহজ কথায় আমরা যাকে ঈশ্বর বলি, উপলব্ধির ভিত্তিতে ব্রহ্ম বলে যাকে উপলব্ধি করি, তিনি কিন্তু নির্লিপ্ত। অর্থাৎ আমরা এই জগতে আছি এবং জগতের সঙ্গে আমাদের নানান রকম সম্পর্ক তৈরি হচ্ছে। সেই সম্পর্কগুলোর ভিত্তিতে জগৎ এবং জীব উভয়েই কিন্তু আলোড়িত হয়, আন্দোলিত হয়। ঠাকুর এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা এই যে প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে আর কেউ বা জাল করছে, হ্যাঁ, কিছু দলিল জাল করছে, ইত্যাদি জাল করছে আলোর সামনে। একজন ভাগবত পড়ছে, একজন জাল করছে। যে ভাগবত পড়ছে, এই ভাগবত পড়ার ভিত্তিতে তার একটা জগতের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, আবার যে জাল করছে তারও একটা সম্পর্ক তৈরি হচ্ছে। বলেছেন সংসারে শিষ্টও আছে, দুষ্টও আছে। সূর্য শিষ্টের ওপর আলো দিচ্ছে, দুষ্টের ওপরও আলো দিচ্ছে। তার মানে সংসারে এই শিষ্টের একটা অবস্থান আছে, সেই ভিত্তিতে শিষ্টের সঙ্গে জগতের সম্পর্ক তৈরি হয়, দুষ্টের সঙ্গে জগতের সম্পর্ক তৈরি হয়। এই যে জীব এবং জগতের অস্তিত্ব, তার ভিত্তিতে যে জীব জগতের সম্পর্কগুলো তৈরি হয়, যে সম্পর্কে জগৎ আলোড়িত হয়, জীব আলোড়িত হয়। দেখুন, কেউ যদি প্রদীপের সামনে বসে জাল করে, তাহলে অন্যরা দেখবে, সেটা নিয়ে নানান রকম গণ্ডগোল হবে, তাই না? কেউ যদি ভাগবত পড়ে, অনেক লোক তার পাশে এসে বসবে, ঈশ্বর কথা শুনবে, তাতেও কিন্তু জগতের একটা আলোড়ন তৈরি হচ্ছে। যে জাল করছে সে পাপ করছে, তার জীবন সে তার দ্বারা পরিবর্তিত হচ্ছে। যে ভাগবত পড়ছে সে ঈশ্বর কথার মাধ্যমে ভগবানের কাছে পৌঁছচ্ছে, তারও জীবনটা আলোড়িত হচ্ছে। তার মানে জীব ও জগৎ উভয়ের যে অবস্থান বা অস্তিত্ব এবং তাদের উভয়ের মধ্যেকার যে সম্পর্ক, কর্মের ভিত্তিতে যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, তার দ্বারা একে অপরের দ্বারা প্রভাবিত হচ্ছে, আন্দোলিত হচ্ছে। তাহলে ব্রহ্ম, শ্রীরামকৃষ্ণ বলছেন না, ব্রহ্ম কোনোভাবেই এতে আন্দোলিত হচ্ছেন না। ব্রহ্ম কিন্তু নির্লিপ্ত থাকছেন। কিন্তু তাহলে ব্রহ্ম কি জগৎ আর জীবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই? আছে তো বটে, তাই না? আমরা ত্রিভুজের কল্পনা করেছি, ওপরের বিন্দু তো একদিকে জগৎ থাকলে দুজনের সঙ্গে সম্পর্ক আছে। ঠাকুরের একটা দৃষ্টান্ত ভারী সুন্দর। ঠাকুর বলছেন যে সাপের ভিতর বিষ আছে, অন্যকে কামড়ালে মরে যায়, সাপের কিন্তু কিছু হয় না। তার মানে ব্রহ্ম এই জগৎ ও জীবের মধ্যে বর্তমান, চৈতন্য স্বরূপে তিনি বর্তমান রয়েছেন, আত্মস্বরূপে তিনি সবার মধ্যে বর্তমান রয়েছেন। তিনি নেই এটা বলা যাবে না। সাপের মধ্যে যেমন বিষ থাকে, সেই বিষটা সেটা সাপ যদি অন্যকে কামড়ায় মরে যায়, কিন্তু সাপ মরে না। বলছেন ব্রহ্ম সবার মধ্যে রয়েছে, কিন্তু তা বলে ব্রহ্মের কিছু পরিবর্তন হচ্ছে না। জীব জগতের পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা প্রকৃতি নানানভাবে আন্দোলিত হচ্ছে, তাদের নানানতা একে অপরের ওপর প্রভাব পড়ছে, এগুলো ঘটছে। আমরা দেখেন না সংসারে কি হয়, আমাদের কিছু একটা ভালো ঘটলো, আর আনন্দের আমাদের অবধি নেই। আর একটু যদি কিছু গোলমাল হয়, তাহলে দেখবেন কত দুঃখ, কত বেদনা, আর বলা যায় না। তখন ভগবানের নামটা সবচেয়ে বেশি করে মনে আসে আর কি, যে ঠাকুর এর কি অবস্থা। আবার যখন সবকিছু ভালো চলে, তখন ঠাকুর গেলেন মাথায় উঠে, হ্যাঁ, তখন সবই ভালো আছে, হ্যাঁ, আনন্দে সবাই কাটছে, তখন ঠাকুরের কথা আমাদের মনে টনে পড়ে না। কিন্তু যখন ভালো খারাপ সময়, তখন ঠাকুর ঠাকুর করতে থাকি আমরা। মানে কিরকম ভাবে আমরা আলোড়িত হই, আন্দোলিত হই,
এটা দেখার মতন একটা জায়গা। এটা কিন্তু অবিশ্বাস্য, কিন্তু এটা ঘটে, এটা আমরা সবাই জানি। এইটাই ঘটে, এটাই মানে একবারে বাস্তব। কিন্তু আত্মতত্ত্ব বা চৈতন্য তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব সে কিন্তু কোনোভাবেই এসবের দ্বারা আন্দোলিত হয় না। সে নির্বিকার। শাস্ত্রও বলেছেন যে তিনি নির্লিপ্ত, নির্বিকার। ভগবান কৃষ্ণ গীতামুখে বলেছেন যে আমি কখনো কর্মের দ্বারা লিপ্ত হই না। তোমরা কর্ম করে যাচ্ছ, কিন্তু আমি সেখানে কিছুতেই লিপ্ত হচ্ছি না। নামাং কর্মাণি লিম্পন্তি নামে কর্ম ফলে স্পৃহা। কর্ম আমাকে ছুঁতেই পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। আমি চুপচাপ নির্বিকার, তোমরা করো, তোমরা খেলে যাও। পরে তিনি খেলিয়ে যাচ্ছেন আমাদের, তিনি চুপচাপ বসে বসে যেন খেলা দেখছেন, ওটাই তার আনন্দ। সাধক গাইছেন না, ঘুড়ি লক্ষ্যের একটা দুটো কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। তিনি খুব আনন্দ তার। এই কেউ বদ্ধ হয়ে আছে তাতেও তার আনন্দ, কেউ মুক্ত হয়ে আছে তাতেও তার আনন্দ। এটি হচ্ছে লীলা তত্ত্ব। তা ব্রহ্ম যিনি আত্মতত্ত্ব, শুদ্ধ চৈতন্য যিনি, তিনি কিন্তু নির্বিকার, নিরাসক্ত। তাহলে তো মুশকিল হয়ে গেল। তাহলে তিনি আছেন এটাই বা বোঝা যাবে কি করে? তার কারণ ধরুন আমরা কেউ কিছু একটা আছে বুঝি কি করে? কিছু একটা চেঞ্জ দেখলে, কিছু একটা ঘটলে তবেই তো বোঝা যাবে আছে, তাই না? ধরুন ঘরের ভেতরে আপনি, ঘরটা বাইরে থেকে বন্ধ করা আছে, এবার ঘরের ভেতরে দরজার বাইরে বন্ধ করা আছে, আপনি যদি একটা খুটখুট শোনেন তখন আপনার সন্দেহ হবে ঘরের ভিতরে কি আছে। তখন আপনি দরজা খুললেন, দেখলেন হয় ইঁদুর আছে বা বিড়াল আছে, তারা ঘরে বাসা বেঁধেছে আর কি। কিন্তু যদি কোনো শব্দ না হয়, কোনো অসুবিধা নেই, তো আপনি তো ভালোই আছে না, ঘরটায় কিছুই নেই, কোনো অসুবিধা নেই। ভেতরে যদি কিছু শব্দ না হয়, প্রতিক্রিয়া না হয়, তাহলে তো কোনো ব্যাপার নেই। তাহলে তো আমাদের কখনোই জানার আগ্রহ থাকবে না যে ভেতরে কি আছে না আছে। তাহলে তিনি আমাদের এই জগতের মধ্যে আছেন, বা আমার মধ্যে আছেন, জগতের মধ্যে আছেন, তাহলে আমার তো কোনো আগ্রহই থাকবে না তাকে জানার। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর বলছেন যে এই একমাত্র সমস্ত কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। তার মানে ব্রহ্ম কি তা কেউ মুখে বলে বোঝাতে পারেনি। তাহলে যে এত শাস্ত্র রচিত হলো, সেগুলো কি? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, এটা কি জানো তো, ওই পাশে দাঁড়িয়ে দেখে বর্ণনা করার চেষ্টা মাত্র। খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন যে ঋষিরা ডিও পিঁপড়ে, তারা 8-10টা চিনি আনতে পারে মুখে করে। সাধারণ পিঁপড়ে আমরা একটা চিনি খেয়েই আমাদের হয়ে যাবে। আমরা ভাবি ঈশ্বরকে জেনে ফেলছি, ভগবানকে, ব্রহ্মকে জানবই, ব্রহ্মজ্ঞান আমার দরকার। আমি সাধারণ জীব, অত কিছুই আমার বুঝতেই পারবো না, ব্রহ্মকে ব্যাখ্যা করতেই পারবো না, এই সামর্থ্যই আমার নেই। কিন্তু শুকদেবাদিকে বলছেন তারা আধিকারিক পুরুষ, তাদের বিশেষ ক্ষমতা আছে, তারাও কিছুটা বলতে পারেন। বলছেন এটা যেন ওই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সমুদ্র দেখে এসে ব্যাখ্যা করা। সমুদ্র আপনি দেখলেন, দেখে আপনি কি বলবেন? হ্যাঁ, বিরাট ব্যাপার, প্রচুর জল। তাতে কি সমুদ্রের সংজ্ঞা হলো? সমুদ্রে কি শুধু জল আছে? কত জীব আছে, ঠিকই করা যায় নেই। এখন তো গবেষণা হয় প্রচুর, ওশান সায়েন্স নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। তাতে দেখা যাচ্ছে সাগরের তলায় যে একটা অন্য পৃথিবী রয়েছে, পুরো মহাসাগরগুলোর তলায়। আমরা তার কতটুকুনি খবর জানি বলুন? একটা বাড়িতে দেখবেন গ্রামে বা শহরে পুকুর আছে, পুকুরের তলায় কি আছে সেটাই জানি না। হ্যাঁ, পুকুরের পাশে হয়তো আমার 60 বছর থাকা হয়ে গেল, সেই পুকুরের তলায় কি আছে সেটাই জানি না। পুকুরের জল টল সেঁচে যখন ওই পাঁক টাক তোলা, তখন থেকে ওরে বাবা এইগুলো আছে নাকি, এইসব আমরা ভাবি। তাহলে মহাসাগর তো বলুন না, কিছুই জানতে পারছি না। তাহলে যদি আমি বলি সাগরের পাশে দাঁড়িয়ে হ্যাঁ প্রচুর জল দেখে এলাম সাগরে, একবারে খুব ছেলে মানুষের মতন কথা বলা হলো, ব্যাখ্যা দেওয়া হলো, কিন্তু তার বাইরে তো আমার উপায়ও নেই। আমার কি উপায় আছে? আমি কি পুরো সাগরটাকে চিনতে পারবো, বুঝতে পারবো এই জীবনে? পারবো না তো। ওইটুকুনি বলা, ওইটুকুনি বোঝা। বলছেন শাস্ত্র তাই এই যে অনন্ত, অপার, গুণাতীত এই শব্দগুলো উচ্চারণ করছে, তার মানে তার দ্বারা এটার দ্বারা তারা ব্রহ্মকে বোঝাতে চাইছে যে তিনি এমন একটা যাকে ভাষা দিয়ে সীমায়িত করা যাবে না।
আমরা যখনই ভাষা ব্যবহার করি তখনই কিন্তু একটা সীমা তৈরি করি, লিমিট, একটা ম্যাপ তৈরি হয়ে যায় ভাষায়। দেখবেন যখনই কিছু ভাষা দিয়ে বোঝাতে যাই তখন কিন্তু তার একটা সীমা তৈরি হয়ে গেল। এবার সেটা তৈরি হয়ে গেলেই সেটার সঙ্গে যেটা মিলল না তখন আবার একটা নতুন ভাষা নিয়ে এলাম, তাই না? আমি যদি বলি আমি এখানে পাঠ শেষ হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে ঘরে ফিরে যাব, তাহলে দেখুন আমার পাঠ শেষ হওয়া, ঠাকুরকে প্রণাম করা এবং ঘরে ফিরে যাওয়া, 3টে বাক্য বোঝানো হলো। এটা দিয়ে কিন্তু ওটা সীমাবদ্ধ হয়ে গেল। এবার আপনারা যদি কেউ জিজ্ঞেস করেন মহারাজ তাহলে কি আপনি ফিরে যাবেন কি করে, আমি কিন্তু আগের বাক্যে বোঝাতে পারিনি, সীমাবদ্ধ করে দিয়েছিলাম, ওই 3টেই বুঝিয়েছি। তখন আমার নতুন বাক্য করতে হলে হেঁটে যাবো বা হয়তো একটা টোটো নেব। দেখুন আমাকে কিন্তু আবার নতুন একটা বাক্য দিয়ে আবার কিছু বোঝাতে হলো। তার মানে ভাষা যখনই আমরা ব্যবহার করে বোঝাতে চাই তখন কিন্তু সব জিনিসকে আমরা একটা ছোট্ট জায়গার মধ্যে বেঁধে ফেলি। তখন যদি বেঁধে ফেলে তখন বুঝতে পারি সবটা বলা হলো না, তখন আবার একটা নতুন ভাষা নিয়ে আসি। এখন মানুষ এইভাবে কতভাবে বোঝাবে, যুগ যুগ ধরে শাস্ত্রগুলো বোঝাতে শুরু করেছে। কত শাস্ত্র তৈরি হয়েছে, কেন এত শাস্ত্র তৈরি হলো কেন? ওই কারণেই ভগবানকে বুঝিয়ে শেষ করা যাচ্ছে না। যে শেষ করা গেলে আর কোনো সমস্যা ছিল না, ও হয়ে যেত, কিন্তু শেষ করা যাচ্ছে না বলেই যে দিক থেকে বলতে যান দেখা গেল বলা হলো কিন্তু পুরোটা বোধহয় বলা হলো না, আবার নতুন করে চেষ্টা করা হলো। ভগবানকে, ঈশ্বরকে, ব্রহ্মকে জানা, বলা, বোঝানোর এই চেষ্টা চিরকালের, অনন্ত তিনি, চেষ্টাটাও অনন্ত। এই চেষ্টাটাই কিন্তু সাধনা, সেই সাধনাতেই আমরা সাধক। যেটুকুনি বুঝতে পারবো তাতেই আমাদের সিদ্ধি, আর যেটুকুনি বলি সেটাই শাস্ত্র। ঋষিরা, বড় বড় ঋষিরা, আমরা সাধারণ লোকে কিছুই বলতে পারবো না, আমরা শুনলাম, শুনে বুঝলাম, বুঝেই খুব আনন্দে চুপচাপ হয়ে আছি। ওই ঠাকুর পরবর্তীকালে আরেকটা গল্প বলেছেন না, আপনারাও জানেন। ওই 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা জায়গায় খুব আনন্দ উৎসব হচ্ছে। প্রথম জন উঠলো পাঁচিলের ওপরে, সে ঝাঁপিয়ে পড়লো। দ্বিতীয় জন উঠলো, সেও ঝাঁপিয়ে পড়লো। তৃতীয় জন উঠে আবার সে ডাকতে গেলে, অন্যদের ডাকতে গেলে, তোমরা এসো এসো শোনো। 2 জন, আমরা কিন্তু অধিকাংশ এই 2 জনের দলে, আমরা ঝাঁপিয়ে পড়ে মিশে যাব, যদি ভগবানের কৃপায় আমাদের সেই সৌভাগ্য হয়। কিন্তু কেউ কেউ থাকেন, তারাই আধিকারিক পুরুষ, তাদের বিশেষ অধিকার, শক্তি থাকে, ঈশ্বর প্রদত্ত ক্ষমতা থাকে, যার দ্বারা তারা জগৎকে কিছুটা ডাকতে পারেন, তারা কিছুটা ব্যাখ্যা করে বলতে পারেন যে কি দেখছেন তারা, সেটা তারা বলতে পারেন, কি বুঝেছেন তারা, সেটা কিছুটা তারা বলতে পারেন। যেটুকুনি তারা বলেন সেটুকু দিয়ে শাস্ত্র তৈরি হয়েছে। জগতে এরা এত এত শাস্ত্র তৈরি হয়েছে, বিভিন্ন ধর্মমত তৈরি হয়েছে। সব ধর্মের মতে ঋষিরা, সাধক পুরুষরা, তারা তো নিজেদের মতন করে ধর্মটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। ওই প্রত্যেকে অল্প অল্প বুঝেছেন, যেটুকুনি বুঝেছেন সেটুকুনি এদের আর বোঝবার চেষ্টা করেছেন, পুরোটা কিন্তু বোঝানো যায়নি। সেই জন্যই ঠাকুর বলছেন ব্রহ্ম কি তা মুখে বলা যাবে না, কিছুটা বোধ করা যায়, তারপরে একটু তাকে ব্যাখ্যা করার চেষ্টা করা যায়, কিন্তু পুরোটা বলতে পারা যাবে না। সেই জন্য অন্য সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে। ঠাকুরের উদাহরণ দেখুন না কি চমৎকার, বেদের কথা, গীতার কথা সব বলা হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম কি কেউই পুরোপুরি বলতে পারেনি। সেটা ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, কারণ মুখে লাগলে তো উচ্ছিষ্ট হয়ে যায়, তাই না? আমরা বলি না এঁটো হয়ে গেল, তো সে মুখে লাগলে তো এঁটো হয়ে যাবে, উচ্ছিষ্ট হয়ে যাবে। বলছি যে বেদ পুরাণ দেখুন আমরা সব মুখে বলে যাচ্ছি, আর ব্রহ্ম কি বলতে বলুন, শুধু বলা হবে ব্রহ্ম এই নয়, ওই নয়, সেই নয়, নয় নয় বলবো। বলছি আরে কি হয় সেটা বলো, সেটা না, শুধু নয় নয় করে সরাতে থাকবো, আস্তে আস্তে এক একটা আবরণ সরাতে থাকবো। সেই জন্য ঠাকুর বলছেন ব্রহ্ম কি তা মুখে বলা যাবে না, কিন্তু বোধ করা যাবে। শাস্ত্র বলছেন প্রতিবোধ বিদিতম মতম অমৃতত্বম বিবিন্দতে, বোধে তাকে জানা যায়, উপলব্ধি করা যায়। সাধক তাকে উপলব্ধি করেন এবং ব্যাখ্যা করার চেষ্টা করেন। তখনই সাধক, যারা বড় বড় সিদ্ধ আধিকারিক পুরুষ, তারা কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেন, যার থেকে শাস্ত্র তৈরি হয়। তারাও সবটা বলতে পেরেছেন তা নয়। খুব সুন্দর দৃষ্টান্তটা দিয়েছেন যে বাবা 2 ছেলেকে পাঠিয়েছিল পণ্ডিতের কাছে, একজন, মানে দুজনেই ফিরে আসার বাবা জিজ্ঞেস করলেন ব্রহ্ম কি ব্যাখ্যা করো।
একজন একেবারে প্রচুর শ্লোক ঠোক বলতে শুরু করলো, উপনিষদ, গীতা, হ্যানা তানা আমরা যেমন করি আর কি। আরেকজন দ্বিতীয় ছেলে সে চুপ করে বসে রইল। দ্বিতীয় ছেলে বুঝতে পেরেছে, আরে বলবো কি, কোনোটাতেই তো বলাটা শেষ হবে না, কোনোটাতেই তো বোঝাতে পারবো না, আমি বুঝতে পেরেছি, বলতে পারি না। তাকে বোঝা যায়, বলা যায় না। তাই বাবা বললেন, দ্বিতীয় ছেলেটিকে বললেন, তুমি ঠিক বুঝেছো, প্রথমটি খুব পাণ্ডিত্য দেখালো বটে, কিন্তু সে ঠিক বুঝতে পারেনি। উপনিষদ বলছেন যে কোনো কিছু বলা, যে বলতে যে পারে না, তিনি, তাকে বলে ব্যাখ্যা করা যায় না, অবিদিতম তিনি, তাকে বলছেন উপনিষদ। সেই জন্য ঠাকুর খুব সুন্দর বলছেন যে যখন সমাধি হয়, তখন যখন ব্রহ্মজ্ঞান হয়, তখন বিচার বন্ধ হয়ে যায়। বিচার কতক্ষণ পর্যন্ত চলে? আগে অবধি চলে। আমরা বিচার করতে দেখি, আছে এটা কি ব্রহ্ম? না, ঠাকুরের একটা গল্প আছে না, ঠাকুর বলেছিলেন, পরে আবার আমরা দেখব, রাজা গল্প, যে সাত দেউরির পরে রাজা থাকে, তা এক একটা ফটকে যাচ্ছে, একজন করে বসে আছে সেজে গুজে, বলছে এ কি রাজা? বলছে না। এরকম ভাবে প্রত্যেকটা ফটক যখন পেরিয়ে চলে গেল, যখন আসল রাজা বসে আছে, তখন জিজ্ঞেস করতে হলো না, বোঝা গেল। তখন কিন্তু আর জিজ্ঞেস করা, আগের গুলোতে প্রত্যেকটাই জিজ্ঞেস করা গেছে, এবার মূল রাজার কাছে গিয়ে, হ্যাঁ এবার বোঝা গেল এই রাজা, তাকে আর জিজ্ঞেস করতে হবে না। তখন শুধু দেখা, তখন শুধু বোঝা, তখন শুধু আনন্দে মগ্ন হয়ে থাকা, আর কিছু নেই তখন। এইটাই হচ্ছে ঠাকুর বলছেন, যখন কেউ ব্রহ্মজ্ঞান হয়, তখন সে আর বিচার, ব্রহ্মজ্ঞানের আগে অব্দি বিচার। বলছেন ওই যে ছ্যাঁক কল কল করতে থাকবে, যতক্ষণ না ওই ঘি, পাকা ঘিয়ে আবার কাঁচা লুচি, পাকা ঘির কোনো শব্দ থাকে না, পাকা ঘিয়ে যখন কাঁচা লুচি পড়ে তখন ছ্যাঁক কল কল করে, আবার কাঁচা লুচিকে পাকা করলে আপনারা মায়েরা ভালো জানেন, আবার যখন পাকা আবার চুপ হয়ে যায়, তখন কিন্তু আর কোনো ওই ওর থেকে শব্দ ওঠে না আর কি। বলছেন ঠিক সেই রকমই ব্রহ্মজ্ঞান হলে সাধক চুপ করে থাকে। তবে ওই যে ছ্যাঁক কল কল করা মানে কি, যদি কেউ লোক শিক্ষা দেবার জন্য চান, তখন তিনি নেমে আসেন। সবাই নামতে পারবে না, কেউ কেউ নামতে পারবে, সবাই পারবে না। ওই পুকুরে যখন কলসি ভরবার সময়, তখন ঢক 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 শব্দ, ভক ভক শব্দ হচ্ছে, যখন ভরা হয়ে গেলে তখন কি আর শব্দ হবে? আর শব্দ হবে না, কিন্তু চুপ, মানে ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, তখন কোনো শব্দ নেই। যতক্ষণ না পূর্ণ হয়নি, ততক্ষণ এই দেখুন কত কথা বলে যাচ্ছি, পূর্ণ হয়নি এটা তার প্রমাণ। এই আমরা প্রচুর কথা বলে বোঝবার চেষ্টা করি, আমরা বোঝবার চেষ্টা করি, অন্যরা শোনেন। এটা হচ্ছে আমাদের সাধনা, এটা হচ্ছে চেষ্টা, আমরা করে যাচ্ছি। একবার যখন বোঝা যায়, তখন সাধক চুপ করে যায়, তখন আর কোনো কথা নেই। খুব সুন্দর আমাদের মান্ডুক্য কারিকা বলছেন, সেই সময়ে কোনো শব্দ বহির্গত হচ্ছে না, কোনো সেখানে কিচ্ছু নেই, একটা অদ্ভুত রকমের মানে শব্দের অতীত জগৎ যেন সেটি, সমস্ত কিছুর অতীত, শুধু শব্দ না, সব কিছুর অতীত। এবার তাহলে প্রশ্ন, এই যে ব্রহ্মজ্ঞান, এই ব্রহ্মজ্ঞানটা সাধক করবে কি করে? দেখুন, ব্রহ্মতত্ত্ব ঠাকুর পরিষ্কার বলে দিলেন যে ব্রহ্ম নিরাকার, নির্বিকার, নির্লিপ্ত, কোনো গুণ নেই, কোনো কিছুতে আসক্ত নন, সব বলে দিলেন। বলেন যে ব্রহ্মকে কখনো ব্যাখ্যা করা যায় না, তিনি অব্যাখ্যেয় বলে দিলেন। বলেন শাস্ত্র ব্রহ্মকে অংশ মাত্র বোঝাতে পেরেছে। এবারে তাহলে আসছে ব্রহ্ম জ্ঞান হয়, সেটাও বললেন, ব্রহ্মের জ্ঞান হয়, ব্রহ্মের উপলব্ধি হয়। তাহলে প্রশ্ন, জীব তাহলে ব্রহ্মকে উপলব্ধি করবে কি করে? ওই যে জীবের সঙ্গে এবার সম্পর্কটা, আমরা তো সাধারণ জীব, আমরা ব্রহ্মকে উপলব্ধি করব কি করে? বলছেন ঋষিরা প্রচুর সাধনা করেছিলেন, সেই সাধনার বর্ণনা দিচ্ছেন। সকাল থেকে চলে যেতেন, ধ্যান চিন্তা করে কাটাতেন, বিচার করতেন, ধ্যান করতেন। আমাদের শাস্ত্র বলেছে শ্রবণ মনন নিদিধ্যাসনা, শ্রবণ, শাস্ত্রতত্ত্ব শ্রবণ করা, তাকে মনে মনে বিচার করে পাকা করা, এবং তারপর সেই বিচারিত বস্তুকে নিদিধ্যাসন করা, ধ্যান করা, বোঝবার চেষ্টা করা। এটি করলেই তখন কিন্তু আমরা এই পাঁচটি যে আমাদের আবরণ আছে, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পাঁচটি আবরণকে শরীরের সরিয়ে রাখতে পারবো, তুরীয়, চতুরীয় বা তুরীয় অবস্থায় তখন পৌঁছতে পারছি।
তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃष्ट्वा তু বাহ্যত মান্ডুক্যকারিকায় বলছেন তত্ত্বম আধ্যাত্মিকম দৃষ্টা, তখনই সেই তত্ত্বকে আমরা আমাদের মধ্যে উপলব্ধি করতে পারবো, এবং সেই তত্ত্বকে শুধু আমাদের অন্তরে না বাইরেও উপলব্ধি করতে পারবো। তত্ত্বীভূতস্ততা তদারাম তত্ত্বাদ অপ্রচ্যুত ভবেৎ, আমরা তত্ত্বীভূত হয়ে যাব, মানে তত্ত্বের সঙ্গে একাকার হয়ে যাব। এই তত্ত্বীভূত কথাটা হচ্ছে একটা অদ্ভুত সংস্কৃত প্রত্যয় আছে, এটাকে বলা হয় অভূত তদ্ভাব, মানে যা ছিলাম না তা হয়ে যাওয়া। চুই বলে একটা প্রত্যয়, তত্ত্বী, এটা একটা অদ্ভুত সুন্দর প্রত্যয়, বলছে তত্ত্ব থেকে তত্ত্বীভূত হয়ে যাব আমরা, অর্থাৎ তত্ত্বের সঙ্গে একাকার হয়ে যাব। তখন ওই যে ঠাকুর বলছেন নুনের পুতুল সমুদ্রে মাপতে গিয়েছিল আর ফেরেনি, খবর দিতে পারেনি, একাকার হয়ে যাওয়া। শাস্ত্র বলছেন তদাকারাকারিতা, সেই আকারে যেন আমি আকার প্রাপ্ত, তত্ত্বাদ অপ্রচ্যুত, তত্ত্ব থেকে কখনো কিন্তু আর চ্যুত হব না, আর কখনো আমি সেই মূল তত্ত্ব থেকে আমার অস্তিত্ব বিচ্ছিন্ন হবে না। এটাই হচ্ছে জীব ব্রহ্মৈক্য বোধ। ঋষিরা এটা করতে পেরেছিলেন কিভাবে? বলছেন তারা বিষয়বস্তু থেকে মনটাকে আলাদা করে করতেন। প্রথম প্রত্যাহার, আমাদের শাস্ত্র বলছে নাকি আমাদের মনটা বিষয়ে রয়েছে। ওই যে বললাম আমি তো জীব, জগতের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, জগৎ হচ্ছে বিষয়ময়। এবার আমি বিষয়ী হিসেবে এই জগৎটাকে কিন্তু উপলব্ধি, জগৎটাকে নিয়ে মেতে আছি, খেতে ভালোবাসছি, থাকতে ভালোবাসছি, পড়তে ভালোবাসি, একটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি চাই না রে কি করে চলবে, একটা ভালো পোশাক চাই, একটা হয়েছে, দুটো হয়েছে, তিনটে হয়েছে, দেখবেন শেষ হচ্ছে না, প্রচুর পোশাক। আর নতুন নতুন শপিং মলগুলো তৈরি হয়েছে, মানে তো আমাদের কাছে একবারে বিরাট পসরা সাজিয়ে বসেছে। আমি আজকে যেটা পাচ্ছি কালকে আরো বেটার অপশন, তার পরশুদিন আরেকটা বেটার অপশন। আর আপনার মোবাইল নম্বর যদি তাদের কাছে চলে যায় তো আপনাকে আর যেতে হবে না, তারাই রেগুলার আপনাকে খবর দিতে থাকবে যে প্রতিদিন মার্কেটে নতুন নতুন কি জিনিস আসছে এবং কত কমে আসছে। এবং আমরাও দেখতে থাকছি জগতের সঙ্গে আমাদের এই নিত্য আসক্তির সম্পর্ক। বিষয়ী আর বিষয়ের এই সম্পর্কটা হচ্ছে আসক্তির সম্পর্ক, ভোগের সম্পর্ক। আমরা সমস্ত জগৎ, আমাদের মন বুদ্ধি দিয়ে আমরা কিন্তু জীব হিসেবে জগৎটাকে ভোগ করতে এগিয়ে গিয়েছি, এর সমস্ত কিছুকে ভোগ করতে চাইছি। সাধক যিনি ব্রহ্মকে উপলব্ধি করতে চান তিনি কিন্তু এটা করতে পারবেন না। ওই জগৎ থেকেই তাকে প্রত্যাহার করতে হবে তার অন্তঃকরণ বৃত্তিকে, মন ও বুদ্ধিকে সরিয়ে, প্রত্যাহার মানে সরিয়ে আনা। এই আমরা যে জপ ধ্যান করি, কি করি বলুন তো? আর তো কিছু নয়, গুরু আমাদের যেমন ভাবে বলে দিয়েছেন সেইভাবে জপ করছি, মানে জগৎ থেকে মনটাকে সরিয়ে এনে ঈশ্বর বস্তুর ব্যাখ্যা বা ঈশ্বর বস্তু জ্ঞাপক যে একটি মন্ত্র, সেই মন্ত্রটি বারবার উচ্চারণ করছি। এখন শুধু কি উচ্চারণ করছি? যোগশাস্ত্র খুব বলছেন তজ্জপস তদার্থ, মানে তদার্থ ভাবনম, সেই তার জপ করছি মানে তার অর্থ ভাবনা করছি। গুরু বলে দিয়েছেন এইটা জপ করা মানে এইরকম একটা মূর্তি আছে, এই একটা ছবি আছে, এই একটা অর্থ আছে, এটা ভাবনা করো। এইটা আমরা যখন ভাবনা করি, তো করতে চেষ্টা করি বা শেষ পর্যন্ত করার দিকে এগোতে পারি, তখন কি হয়? জগৎ থেকে মনটা সরে চলে এলো। আর তখন মোবাইলও আছে, শপিং মলও আছে, টিভিও আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট আছে, আনন্দ উৎসব বেদনা সব আছে, কিন্তু মনটা ওইখান থেকে চলে এসে ওই যে জপের যে মন্ত্রটি, তার যে অর্থ মানে এবং সেই অর্থকে কেন্দ্র করে যে ভাবনা, সেই ভাবনার মধ্যে ঢুকে গেল। তার মানে আমি মনটাকে কিন্তু সরিয়ে নিয়ে এলাম, এটাকে বলে প্রত্যাহার। এই মনটাকে সরিয়ে নিয়ে এলাম। এটা সাধক করতে যখন পারবেন, এটা যখন তার একেবারে নিত্য সহজ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সংসারের মধ্যে থেকেও সংসারে তিনি আসক্ত হবেন না। ভগবান অর্জুনকে এটাই বারবার বলেছিলেন যে কর্ম করো তুমি এই কারণে যাতে কর্ম থেকে তোমার মুক্তি হয়। ওই জন্য এই কর্মণ নিয়ে, কর্মে তোমার অধিকার, ফলে নয়। কর্মণ নিয়ে বা অধিকার আসতে মা ফলেষু কদাচন, তাহলেই কিন্তু জগতের ভোগের ইচ্ছা তোমার থাকবে না। ঠাকুর বলছেন এবারে কলিতে, এই যুগে চট করে জ্ঞান বিচার করে আমরা পৌঁছতে পারবো না।
আমি ব্রহ্ম, এটা মুখে বলা যায়, কিন্তু চট করে এটা কিন্তু আমাদের উপলব্ধি হবে না। তাহলে কি করতে হবে? বলছেন যে জ্ঞানী যে পথে এই নির্গুণ ব্রহ্মে পৌঁছয়, সেই পথেই কিন্তু ভক্ত এগোবেন। ভক্ত কি বলবেন? ভক্ত বলবেন যে এই সমস্ত জগৎ ঈশ্বরময়, আমি সেই ঈশ্বরকে উপাসনা করছি। এটা বিজ্ঞানীর দৃষ্টি, ঠাকুর বলছেন। জ্ঞানী কি করেন? না না করতে করতে ঈশ্বর তত্ত্বে, ব্রহ্ম তত্ত্বে পৌঁছান। আর বিজ্ঞানী, ঠাকুর বলছেন, বিজ্ঞানী কি করেন? তিনি ওই ওপর থেকে নেমে এসে দেখেন যাকে না বলেছি তাই আসলে জগৎ জুড়ে ছড়িয়ে আছে। এইটা হচ্ছে জ্ঞানী আর বিজ্ঞানীর পার্থক্য। ঠাকুরের এই তত্ত্বটি খুব সুন্দর, বিজ্ঞানীর তত্ত্বটি। বিজ্ঞানী হচ্ছেন তিনি যিনি এই জগতের মধ্যেই যে ঈশ্বর ব্যপ্ত হয়ে রয়েছেন এই তত্ত্বটি উপলব্ধি করেন ও ব্যাখ্যা করেন। বলছেন ভক্তির পথপথ, জ্ঞানীর পথপথ। যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। ঈশ্বর ঐশ্বর্যময়। আমি ভক্ত হিসেবে কি, জ্ঞানী কি দেখছেন? জগতের এই ঐশ্বর্য কিচ্ছু নেই, শুধু ব্রহ্ম রয়েছেন। আর ভক্ত কি দেখছেন? এই জগৎটা তার ঐশ্বর্য। সুতরাং ভক্ত বলবেন এই সংসার আমার নয়, জ্ঞানীও বলছেন এই সংসার নেই, ভক্তও বলছেন এই সংসার আমার নয়। দৃষ্টিভঙ্গির শুধু পার্থক্য, দুজনেই একই কথা বলছেন। তাহলে ওই সংসারটা কার? ভক্ত বলবেন এই সংসারটা ভগবানের। ভগবান আমাকে যা করাবেন আমি তাই করব। এটাও কিন্তু কম শক্ত নয়, এটা মুখে বলা যায় কিন্তু কাজে করা খুব মুশকিল। তখন কিন্তু সবটাই ভগবানের ওপর ছেড়ে দিতে হয়। গিরিশ ঘোষ বলেছিলেন না, ঠাকুর যখন তাকে বকলমা দিতে বললেন, গিরিশ দেওয়ার পরে গিরিশ বললেন, আরে এ তো ভারী সমস্যা হলো, বকলমা দিয়ে দেখছি তোমার কথা আর কিছুতেই ভুলতে পারছি না, সবসময় তোমার কথা মনে করতে হচ্ছে, কিন্তু সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। ভগবানকে যদি সবটাই দিয়ে দিই তখন তো ভগবান ছাড়া আর সংসারে আমার কিছুই থাকবে না। ভক্ত এই জগৎটাকে ভগবানের ঐশ্বর্য হিসেবে দেখে এবং সে জগৎটাকে আসক্ত হয় না, সে ঈশ্বরে আসক্ত থাকে। জগৎটা ঈশ্বরের ঐশ্বর্য বলে জগৎটাকে তার ভালো লাগে। আর জ্ঞানী এই জগৎটাকেই অস্বীকার করে ঈশ্বরের কাছে পৌঁছয়। ভক্ত জগৎটাকে স্বীকার করেই ঈশ্বরের কাছে পৌঁছয়। কিন্তু জগৎকে কেউই সত্য বলে না। জ্ঞানীও জগৎকে সত্য বলেন না, ভক্তও জগৎকে সত্য বলেন না। ঈশ্বর ভিন্ন এই জগৎ তার কাছে সত্য নয়। ঈশ্বর ভিন্ন এই যে জগৎ, তার কোনো মূল্যই নেই। ঠাকুর নেই, জগৎ আছে, সংসার আছে, এই সত্যিকারের ভক্ত তা ভাবতেই পারবে না। বলেন সে কি কথা? আমার কৃষ্ণ যদি না থাকে, আমার গোপাল যদি না থাকে, আমার রাম যদি না থাকে, তাহলে এই জগতের কোনো মূল্যই নেই। আমি যেখানে রামকে কৃষ্ণকে দেখতে পাবো সেখানেই জগৎ আছে, নাহলে জগৎ নেই। সে জগৎ আমার কাছে মূল্যহীন। সুতরাং সে সংসারে আসক্ত হবে না কিছুতেই। এটি একেবারে খুব সুন্দর ঠাকুর বলছেন। খুব সুন্দর। বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন যে তাহলে কি কেউ ভগবান কাউকে বেশি শক্তি কম শক্তি দিয়েছেন? বলছেন হ্যাঁ, নিশ্চয়ই শক্তির প্রকাশের ভেদ তো আছেই। এই শক্তির প্রকাশের ভেদটিকে মানতে হবে। ঠাকুর এটি স্পষ্ট বলছেন। আমাদের ভুলটা কি? ঠাকুর বলছেন জীবের ভুল হচ্ছে সে যখন সে তার ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করার কথা, কিন্তু সে জগতের সঙ্গে সম্পর্ক তৈরি করে। সে বলে এটা আমার, এটা আমার, ওই জগতের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বলে ভগবান দুই কথায় হাসেন। ডাক্তার যখন বলে যে আমি রোগীকে বাঁচাবো, আর দুই ভাই যখন বলে এটা আমার জমি, এটা তোর জমি, দুটো কথাতেই ভগবান হাসেন। তার কারণ ভগবান বলছেন এই জগৎটা তো আমার, আর জীব কি অদ্ভুত ছেলে মানুষই করছে, বলছে জগৎটা ওর, কালকেই মরে গেলে আর জগৎ নেই। ওই জন্য ঠাকুর বলছেন মৃত্যু চিন্তা। মৃত্যু চিন্তা আত্মহননের চিন্তা নয়, মৃত্যু চিন্তা হচ্ছে আসলে ঈশ্বরের নিত্যত্বের চিন্তা, জগতের অনিত্যতার চিন্তা।
মৃত্যু চিন্তা মানে হচ্ছে জগৎ অনিত্য এটাকে চিন্তা করা, এবং ঈশ্বর নিত্য, ভগবান নিত্য, ব্রহ্ম নিত্য এটি চিন্তা করা, যে আর সবই তো মরণশীল, আমিও থাকবো না, ও থাকবে না, সেও থাকবে না, বাড়ি থাকবে না, ঘর থাকবে না, কিচ্ছু থাকবে না, তাহলে আমি এই জগৎটাকে নিয়ে এত মাতি কেন? যদি মাপতে হয় তাহলে ভাবি এটা ঈশ্বরের জগৎ, তাঁরই জগৎ, আমি কেবলমাত্র রয়েছি তার দেখার জন্য। ভগবান অর্জুনকে বলেছিলেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃত্তা লোক সমাহর্তুমিহ প্রবৃত্তা ঋতেপি ত্বাম ন ভবিষ্যন্তি সর্বে এব স্থিতা প্রত্যনীকেষু যোধা। কৃষ্ণ, অর্জুন তুমি ভুল করছো, আমি মহাকাল, এই সবাইকে হত্যা করবার জন্য আমি এসেছি, তুমি যদি নাও থাকো। অর্জুন ভেবেছিল অর্জুনই সবাইকে অর্জুনকে এই সব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে যে যারা অধর্ম করেছে তাদেরকে তুমি মারো। ভগবান বলছেন ভুল তোমার, যদি তুমি নাও থাকো এরা কেউ থাকবে না, তাহলে নিমিত্ত মাত্রম ভব সব্যসাচীন, হে সব্যসাচী তুমি যন্ত্রস্বরূপ হও, নিমিত্ত স্বরূপ হও, তুমি কেবলমাত্র আমার রথের অধিষ্ঠিত, আমি রথটাকে যেদিকে চালাবো সেদিকে চলবে রথ, তোমার কিছু করার নেই এখানে। এটা অদৃষ্টবাদ বা নিয়তিবাদ নয়, এটা শরণাগতিবাদ। এটাকে অনেকে ভাবতে পারেন এটা অদৃষ্টবাদ, না, এটা নিয়তিবাদ না। তার কারণ অদৃষ্টবাদে একটা হতাশা থাকে, নিয়তিবাদেও এই হতাশা বা নৈরাশ্য থাকে, শরণাগতিবাদে এই নৈরাশ্য থাকে না। সেখানে ভক্ত ভগবানের উপর সমস্ত সমর্পণ করে আরো বেশি জগতের কাজ করতে থাকে নিষ্কাম নিঃস্বার্থভাবে। জগতের কোনো জায়গায় তখন সে খারাপ কিছু দেখে না, সে ভাবে ভগবানই সবকিছু তৈরি করেছেন, ভগবানই সবকিছু তৈরি করেছেন সে দেখে। সুতরাং এটি অদৃষ্টবাদে কিন্তু যে দেখছে সে জগৎটাকে খারাপ দেখছে, নিয়তিবাদে খারাপ দেখছে, এবং সেই জন্য তার মধ্যে হতাশা বা নিরাশা তৈরি হচ্ছে। আর ভক্তের শরণাগতিবাদে যেখানে জগৎটাকে সে ভগবানের উপরে সমর্পণ করছে, ভগবানের পায়ে সমর্পণ করছে, সেখানে সে ভাবছে যে এই জগৎটা তার, সুতরাং এই মন্দিরটা পরিষ্কার করে রাখার জন্য আমাকে সমস্ত চেষ্টা করতে হবে, ওই আত্ম মানুষকে সেবা করার জন্য আমাকে প্রাণ দিতে হবে, অফিসে কাজ করছে, অফিসটা তো তাঁর, সেখানে আমাকে খুব ভালোভাবে কাজ করতে হবে। ভক্ত এইভাবে সমস্ত জগৎটাকে ঈশ্বরময় দেখে, আমিময় দেখে না, আসক্ত রূপে দেখে না, তদ্গত রূপে দেখে। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতামুখে এই শিক্ষা দিয়েছিলেন যে তুমি আসক্তি ত্যাগ করো, মত কর্মকৃত মত পরমো, আমার কাজ করছো হিসেবে তুমি দেখো এবং আমার প্রতি শরণাগত হয়ে চলো। এটি ভগবানের সর্বশ্রেষ্ঠ উপদেশ। ঠাকুর বিদ্যাসাগরকে সেটি বলছেন। আজকে এই অবধি থাকলো। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি।